হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেয়াস ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় সকাল 9টা মতো। তো দেখো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছিয়ে নিয়ে মানে আজকে সারাদিনে কী কী করবো না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমারও শরীরটা ভালো না, ছেলেরও শরীরটা ভালো না, দুজনেরই ঠান্ডা লেগেছে। আর কি বলবো, ছেলেকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি, আর ওর তো তাও একটু কমেছে আগের থেকে একটু ঠান্ডা। তো আজকে আবার আমার লেগেছে, মানে এত মাথা যন্ত্রণা করছে বলার মতো না। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। মানে কথা বলতে পারছি না, আমার কথা শুনে হয়তো বুঝতে পারবে। মানে নাকে নাকে কথা বেরোচ্ছে, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, মানে অবস্থা খুবই খারাপ। তো বিছানা গুছিয়ে নিয়ে যে ওই চাদরটা তুলে নতুন চাদর পাচ্ছি, আবার কাঁচা চাদরই এই বালিশের কভার টভারগুলি লাগিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আর কি বলবো, তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এই যে আমার চাদর টাদর পাতা হয়ে গেছে, আর যেসব গুছিয়ে গেছি নিচে। তো ছেলে এখন ঘুমোচ্ছে, তো ওকে মার ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, মানে ঘুমিয়ে গেছে, মার ঘরে শুয়ে রেখেছি। আর আমার ঘরটার দিকে গুছিয়ে নিচ্ছি, কারণ এই ঘরে থাকলে তো ওকে গুছাতে পারবো না। মানে ও এই ঘরে শুয়ে থাকলে আর গোছাতে পারবো না, মানে মাথায় উল্টোপাল্টা বকছে। তো যাই হোক, যে ঘরটার এখন ঝাড় দিয়ে নেব। আর এত ধুলো আর এত বালি, কি বলবো মানে বলার মতো না। এত প্রচণ্ড ধুলোর জন্য মানে সব ধুলো হয়ে যাচ্ছে, মানে মুছে টুছে কিছু পরিষ্কার করে রাখা যাচ্ছে না। আর ঝাড় দিলে তো এত নোংরা বেরোয়। তো এই হলো কথা। তো দেখো, তোমাদের দাদাভাইকে ঝাঁটা আনতে বলেছি, ও এই মানে ঝুলঝাড়ু নিয়ে এসছে, মানে যেই ঝাঁটা দিয়ে সানের ঘরে ঝাড় দেয় সেই ঝাঁটা নিয়ে এসছে। তো যাই হোক, বেশ ভালোই নোংরাটা পরিষ্কার হচ্ছে। তো আর এই দেখো কত ধুলো, মানে আমাদের মাটির ঘরে তো এত ধুলো হয়, আর আমাদের বাড়িতে যা বালির জন্য মানে ধুলোতে আর কোনো কিছু করা যায় না। শোকেস আলমারি মুছে রাখা যায় না, কিছু করা যায় না, মানে প্রচণ্ড ধুলো। দেখো কত নোংরা বেরিয়েছে। তো প্রতিদিনই এতগুলো করে নোংরা বেরোয়, তো প্রতিদিন খাট আলমারি মুছে রাখাও যায় না। তো একদিন পর পর একটু মুছতে হয়, আর কি করব। মানে ধুলোর জন্য কোনো কিছু করে শান্তি নেই, না বসে শান্তি, না কিছু করে শান্তি। তো এই যতদিন না ঘর স্নান টান করা হচ্ছে ততদিন এইভাবেই দুঃখে কষ্টে থাকতে হবে। আর কি করব, মানে দিনের মধ্যে 14বার অন্তত ঘর ঝাড় দিতে হয়, কি করা যাবে, আর এইভাবেই চলতে হবে। ঘরটা ঝাড় দেওয়া যাচ্ছে, এখন একটু ঘরে জল ছিটিয়ে দিচ্ছি, কারণ ধুলো উঠছে। তো জলটা ছিটালে না বেশ একটু ফ্রেশ মতো লাগে। তো যাই হোক, আর একটু এর মধ্যে না ফিনাইল দিয়ে দিয়েছি, কারণ কী বলো তো, মানে ঘরের একটা কেমন ভাবসা একটা গন্ধ আছে না। তো যাই হোক, একটু ফিনাইল দিয়ে দিলাম। আর আমার ফিনাইলের গন্ধটা এত ভালো লাগে, মনে হয় যেন খেয়ে নিই। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুব ভালো লাগে। তো এই যে ফিনাইলের জলটা একটু ছিল, ওটা দিয়ে সিঁড়িটাও মুছে নিচ্ছি। তো কাজ এমনি মোটামুটি হয়ে গেছে, তো মা রান্নাটা করলেই হয়ে যাবে। তাই মাকে বলছি, মা আমি করে নিচ্ছি এদিকে, তুমি রান্নাটা বসিয়ে দাও। তো মা আবার ওদিকে ছেলেকে একটু খাইয়ে দিল, কারণ আমি তো ঝিনুকে খাওয়াতে পারি না, তো মাই খাইয়ে দেয়। আর ঝিনুকে না আমার খাওয়াতে খুবই ভয় লাগে, বোতলে ঠিকমতো খুব খায় না, ঝিনুকেই খাওয়াতে হয়। তো আমি তো পারি না, তাই মাকে বললাম। তো মা ওদিকে ওকে খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছে, না স্নান দিদা করিয়েছে। আর এই যে আমি এদিকে জামা কাপড় কটা কাছাকাছি করেছিলাম, কেচে টেচে এগুলি মেলে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের কটা আছে বিছানার চাদর মশারি টাশারি এগুলি। তো এই যে আমার স্নানও হয়ে গেছে, স্নান টান করে চলেও এসেছি, একটু মাথাটাও ঘষে নিলাম। মাথাটায় জল দিলে না বেশ ফ্রেশ ভাব লাগে, একটু শান্তি লাগে, মনে যেন মানে গায়ের থেকে একটা বোঝা নেমে গেছে। তো এই যে এখন
চুল টুল শুকিয়ে গেছে। আর অনেক একটু বসেছিলাম, তো জামা কাপড়গুলি শুকিয়ে গেছে। এত রোদ, দেখো কীরকম রোদের তাপ, মানে বলার মতো না। মানে গায়ে রোদের তাপটা পড়লে না মনে হচ্ছে না পুড়ে পুড়ে যাচ্ছে, এরকম একটা ভাব। তো শুকনো জিনিসগুলি শুকিয়ে গেছে, তো ওগুলোই তুলে নিয়ে আসবো। তো ওই যে বাড়ির সামনে তারে মেলে দিয়েছিলাম, তো ওগুলোই তুলতে যাচ্ছি এখন। তো এখান দিয়ে মানে মেলে দিলে শুকিয়ে যাবে, রোদ থাকুক না থাকুক, যা তাপের দিন। মানে আমরা একটা মানুষকে যদি দাঁড় করেও রাখা যায়, সে পুরো ছাই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই যে এগুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এইরকম আমাদের গাছে না একটা মানে ঘিয়ে জবা ফুল ফুটেছে, বেশ ভালোই লাগে। সবে লাগানো হয়েছে ডাল, মানে পুরোনো গাছটা মরে গেছে, তো ওটারই ডাল মা বুনে দিয়েছিল, তো ওটাই আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই প্যান্ট না একটু ভেজে আছে, তারপর আমি এখানটা মেলে দিই। আর এখনও তো এই জায়গাটা রোদ আছে। আর এই যে প্যান্টটাও ভেজা আছে। আর ছেলের এগুলি, মার নাইটি ফাইটিগুলো, এগুলো শুকিয়ে গেছে। এগুলো তো হালকা জিনিস, এগুলো শুয়ে যায়। মোটা জিনিসগুলি শুকোতে একটু দেরি হয়। তার এই যে এগুলোও শুকিয়ে গেছে, বালিশের কভার, গেঞ্জি টেঞ্জি, এগুলো পাতলা জিনিস, এগুলো শুকোতে বেশি সময় লাগে না। ভারী জিনিসগুলি শুকোতে সময় লাগে। আর দেখো পাতা পড়ে আমাদের উঠোনটা কী অবস্থা হয়ে আছে, মানে ঝাড় দিলে। আর এই দেখো কত এঁচড় ধরেছে নিচে, এই দুটো হয়েছে। আর এখনও আছে গাছে প্রায় প্রচুর এঁচড়। মানে আমাদের কি বলতো, কাঁঠালটা খাওয়া হয় না। কাঁঠাল আমাদের বাড়িতে কেউই খাবে না, না বর, না মা, না বাবা, কেউই খাবে না। তো খাওয়ার মধ্যে এঁচড়টাই খাওয়া হয়। কচি থাকতে থাকতে না এঁচড়টা বেশ ভালো লাগে। আর এই যে বিকেলবেলা মা আমাকে একটু সাবু করে দিয়েছে, দুধ সাবু। তো আমার বেশ ভালোই লাগে দুধ সাবু খেতে। আর এই যে এদিকে শুকনো জামা কাপড়গুলি বসে বসে ভাঁজ করছি। ছেলে এখন ঘুমোচ্ছে, তা ভালো এগুলি বসে বসে ভাঁজ করে নিই। আর কি বলবো, যা গরম পড়েছে বলার মতো না। আর ছেলে না এই গরমে ঘুমোচ্ছেও না, থাকছেই না, খেতে চাচ্ছে না, কিছু করতে যাচ্ছে না, মানে কিছুই না। খ্যান 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 করছে, কারোর কোলে থাকছে না, যাচ্ছেও না, ওই আমার কোলেই সারাদিন। তো ভাবছি একটু ঘুমোবো, এত ঘুম পাচ্ছে আর মাথা যন্ত্রণা করছে বলার মতো না। তো একটু শুতেও পাচ্ছি না। তা ছেলেটা, ওরও শরীরটা ভালো না, ওই জন্য থাকছে না কারোর কাছে, ওই মা মা করছে খালি। মানে আমার কাছে থাকার জন্য করছে, মা করছে না। মানে মা এখনও বলতে পারে না, কিন্তু ওর বাবাকে না 2-3 দিন ডেকে সেরেছে, ও বা ও বা। আর একদিন না পুরোই বাবা বলে ডেকেছে, ও বাবা, মানে খাওয়া জোর করে খাইয়েছি তো সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখাবে নতুন আর একটি ভিডিওতে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।